আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে। 6, হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কষ্ট সহ্য করা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান লোকদের অন্যতম যাহারা স্বেচ্ছাচার নিজেদেরকে পরীক্ষার সম্মুখীন করিয়াছিলেন। তিনি আল্লাহর রাস্তায় কঠিন হইতে কঠিনতর দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন। শুরুতেই 5-6 জনের পর তিনি মুসলমান হইয়া গিয়াছিলেন, এই জন্য দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন ভোগ করিয়াছেন। লোহার পোশাক পরাইয়া তাহাকে প্রচণ্ড রোদে ফেলিয়া রাখা হইত, যাহার ফলে গরম আর প্রচণ্ড তাপে ঘামের পর ঘাম বাহির হইতে থাকিত। অধিকাংশ সময় উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া রাখা হইত, ফলে কোমরের গোস্ত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িয়াছিল। তিনি একজন মহিলার গোলাম ছিলেন। মহিলা সংবাদ পাইলেন যে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়া আসা করে। ইহার শাস্তি স্বরূপ সে লোহা গরম করিয়া তাহার মস্তককে দাগ দিল। দীর্ঘদিন পর একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খেলাফতের জামানায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাহার নির্যাতন ভোগের বিস্তারিত ঘটনা জিজ্ঞাসা করিলে তিনি আরজ করিলেন যে, আপনি আমার কোমর দেখুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কোমর দেখিয়া বলিয়া উঠিলেন, এমন কোমর তো কাহারও কখনো দেখি নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, প্রজ্বলিত কয়লার উপর আমাকে শোয়াইয়া টানা হেঁচড়া করা হইয়াছে। আমার কোমরের চর্বি ও রক্ত দ্বারা ওই আগুন নিভিয়াছে। এই অবস্থার পর যখন ইসলামের তরক্কি হইল এবং সচ্ছলতা আসিল, তখন ইহার উপর ক্রন্দন করিতেন যে, খোদা না করুক আমাদের দুঃখ কষ্টের বদলা দুনিয়াতেই পাইয়া গেলাম না তো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার অভ্যাসের খেলাফ খুব দীর্ঘ নামাজ পড়িলেন। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন যে, ইহা ছিল আশা ও ভয়ের নামাজ। আমি এই নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট 3টি বিষয়ে দোয়া করিয়াছি, তার মধ্যে 2টি কবুল হইয়াছে আর 1টি কবুল হয় নাই। আমি এই দোয়া করিয়াছি যে, দুর্ভিক্ষের কারণে আমার সমস্ত উম্মত যেন ধ্বংস না হইয়া যায়, ইহা কবুল হইয়াছে। দ্বিতীয়, এই দোয়া করিয়াছি যে, তাহাদের উপর এমন কোনো দুশমন যেন ক্ষমতা লাভ না করে যে তাহাদিকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দেয়, এই দোয়াও কবুল হইয়াছে। তৃতীয়, এই দোয়া করিয়াছি যে তাহাদের মধ্যে পরস্পর যেন ঝগড়া বিবাদ না হয়, এই দোয়া কবুল হয় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 37 হিজরিতে ইন্তেকাল করেন এবং তিনি সর্বপ্রথম সাহাবী যিনি কুফায় দাফন হইয়াছেন। ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কবরের পাশ দিয়া যাওয়ার সময় বলিয়াছেন, আল্লাহ তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর রহমত করুন। নিজের আগ্রহে মুসলমান হইয়াছেন, নিজের খুশিতে হিজরত করিয়াছেন এবং আজীবন জেহাদে কাটাইয়াছেন। বহু দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করিয়াছেন। ভাগ্যবান ওই ব্যক্তি যে কিয়ামতকে স্মরণ রাখে এবং হিসাব নিকাশের প্রস্তুতি নেয়, জীবিকার উপযোগী সম্পদের উপর সন্তুষ্টি থাকে এবং আপন মাওলাকে রাজি করিয়া নেই। ফায়দা, বাস্তবে কি মাওলাকে রাজি করা এই সকল সৌভাগ্যবান লোকের পক্ষেই সম্ভব ছিল, কেননা তাহাদের জীবনের প্রতিটি কাজই ছিল মাওলা পাকের সন্তুষ্টির জন্য। 7, হযরত আম্মার ও তাহার পিতামাতার ঘটনা। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাহার পিতামাতাকেও কঠিন হইতে কঠিনতর নির্যাতন করা হইয়াছিল। মক্কার উত্তপ্ত বালুকাময় জমিনের উপর তাহাদেরকে শাস্তি দেওয়া হইত। সেখান দিয়া যাতায়াতের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এবং জান্নাতের সুসংবাদ দান করিয়াছেন। শেষ পর্যন্ত তাহার পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের অবস্থায় মৃত্যুবরণ করেন। জালেমরা জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত তাহাদেরকে স্থির নিঃশ্বাস ফেলিতে দেয় নাই। অভিশপ্ত আবু জাহল তাহার মাতা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জাস্থানে একটি বর্শা নিক্ষেপ করে, যাহার আঘাতে তিনি শহীদ হইয়া যান। এত সত্ত্বেও ইসলাম ত্যাগ করেন নাই, অথচ তিনি বৃদ্ধা ও দুর্বল ছিলেন, কিন্তু ওই হতভাগ্য কোনো কিছুই খেয়াল করে নাই। ইসলামের সর্বপ্রথম মসজিদ হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনার তাশরিফ লইয়া গেলেন, তখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি ছায়াদার ঘর নির্মাণ করা উচিত, যেখানে তিনি তাশরিফ রাখিবেন, দুপুর বেলায় আরাম করিবেন এবং নামাজও ছায়ার মধ্যে পড়িতে পারিবেন। অতঃপর
কুবা নামক স্থানে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পাথর জমা করেন এবং উহার উপর মসজিদ নির্মাণ করেন। অত্যন্ত জোশের সহিত জিহাদে অংশগ্রহণ করিতেন। একবার উচ্ছ্বসিত হইয়া বলিতে লাগিলেন যে, এখন যাইয়া বন্ধুদের সহিত মিলিত হইব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাহার জামাতের সহিত মিলিব। এমন সময় পিপাসা লাগিল। কোন একজনের নিকট পানি চাহিলেন, তিনি দুধ পেশ করিলেন। দুধ পান করিয়া বলিতে লাগিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি যে তুমি দুনিয়াতে সর্বশেষ বস্তু দুধ পান করিবে। ইহার পরই তিনি শহীদ হইয়া যান। এই সময় তাহার বয়স ছিল ৯৪ বৎসর, কেউ কেউ ১.৫ বৎসর কমও বলিয়াছেন। ৮. হযরত সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। হযরত সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত ইসলাম গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে অবস্থান করিয়াছিলেন। দুইজনই আলাদাভাবে সেখানে যাইয়া উপস্থিত হইলেন এবং ঘটনাক্রমে বাড়ির দরজার উভয়ে সাক্ষাৎ হইয়া গেল। উভয়ে একে অপরের আগমনের কারণ জানিলেন। দেখা গেল দুইজনের একই উদ্দেশ্য, অর্থাৎ ইসলাম গ্রহণ করা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে থাকিয়া উপকৃত হওয়া। উভয়ের উদ্দেশ্য ছিল উভয়ে ইসলাম গ্রহণ করিলেন এবং ইসলাম গ্রহণের পর তৎকালীন এই ক্ষুদ্র ও দুর্বল জামাতের উপর যে অত্যাচার হইত, তাহাদের বেলায় ইহা ব্যতিক্রম হইল না। সর্বপ্রকার নির্যাতনে চালানো হইল এবং কষ্ট দেওয়া হইল। অবশেষে হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহু নিরুপায় হইয়া হিজরত করার ইচ্ছা করিলেন, কিন্তু কাফেররা ইহাও সহ্য করিতে পারিল না যে কোন মুসলমান অন্য কোথাও যাইয়া শান্তিতে জীবনযাপন করুক। তাই কেউ হিজরত করিতেছে জানিতে পারিলে তাহাকে পাকড়াও করিবার চেষ্টা করিত, যাহাতে অত্যাচার নিপীড়ন হইতে রেহাই পাইতে না পারে। অতএব তাহার পিছনেও লাগিয়া গেল এবং একদল কাফের তাহাকে পাকড়াও করিতে গেল। তিনি আপন তীর দান সামলাইয়া লইলেন, যাহাতে তীর ছিল, এবং তাহাদিকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখো, তোমরা ভালোভাবেই অবগত আছো যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে সুদক্ষ তীরন্দাজ। একটি তীর বাকি থাকিতেও তোমরা আমার নিকটবর্তী হইতে পারিবে না। আর যখন একটি তীরও অবশিষ্ট থাকিবে না, তখন আমি আমার তলোয়ার দ্বারা তোমাদিকে মোকাবিলা করিব। হ্যাঁ, যখন তলোয়ারও আমার হাতে থাকিবে না, তখন তোমাদের যাহা ইচ্ছা হয় করিও। অতএব যদি তোমরা চাও, তবে আমার জীবনের বিনিময়ে মক্কার রক্ষিত আমার সমস্ত সম্পদের সন্ধান তোমাদিকে দিতে পারি। আমার ২টি বাধিও রহিয়াছে, তাহাও তোমরা লইয়া যাও। ইহাতে তাহারা রাজি হইয়া গেল। তিনি তাহার সম্পদ দিয়া জীবন রক্ষা করিলেন। এই সম্পর্কে পবিত্র কোরআনে এই আয়াত নাজিল হইয়াছে, অর্থাৎ কিছু লোক এমন আছে যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন ক্রয় করিয়া লয়। আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কুবায় অবস্থান করিয়াছিলেন। তিনি হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়া বলিলেন, বড় লাভের ব্যবসা করিয়াছ। হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খেজুর খাইতেছিলেন। আমার চোখে অসুখ ছিল, আমিও তাহার সহিত খেজুর খাইতে লাগিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার চোখ উঠিয়াছে, আবার খেজুরও খাইতেছ? আমি আরজ করিলাম, হুজুর, আমি সেই চোখের পক্ষ হইতে খাইতেছি যাহা ভালো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জবাব শুনিয়া হাসিয়া উঠিলেন। হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহু বড় বেশি খরচ করিতেন বিধায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বলিলেন। তিনি আরজ করিলেন, আমি কোথাও অন্যায়ভাবে খরচ করি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় হযরত সুয়াইব রাদিয়াল্লাহু আনহুকে তাহার জানাজার নামাজ পড়াইবার জন্য ওসিয়ত করিয়াছিলেন।